দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে পঞ্চগড়ের রাজনগর বাজার থেকে নিত্যপণ্যের বাজার দরের খবর জানিয়ে দেব। সহকর্মী হোসেন রায়হান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। হোসেন, পঞ্চগড়ে এমনিতেই রমজান মাস চলছে। রমজানে যে সকল পণ্যগুলোর চাহিদা বেড়ে যায় সেই সবগুলোর পণ্যের দামগুলো কি নিয়ন্ত্রণে থাকছে কিনা এবং যারা ক্রেতা রয়েছেন তারা কি বলছেন? তানভীর, আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। সারা দেশ থেকে যে মালামাল এখানে আসে বিক্রির জন্য, সেটি আসলে পরিবহনের অজুহাত দেখিয়ে আসলে সাধারণ ব্যবসায়ীরা এটার মূল্য বৃদ্ধি করে থাকে এবং এটা আগাগোড়ায় রয়েছে। বিশেষ করে রমজানকে ঘিরে আপনাকে যদি বলি, রমজানের একদিন প্রথম দিন থেকেই কিন্তু পঞ্চগড় জেলায় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে প্রতিটি জিনিসের দাম, অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যেসব জিনিসের মূল্য, বিশেষ করে ছোলা, ডাল, আপনার চিনি, দুধ, মুড়ি, খেজুর, সব কিছু কিন্তু মূল্য এখানে বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল মনিটরিং করে এসব বাজার নিয়ন্ত্রণ করার যে কথা বলা হয়েছে তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু সবকিছু চলে যাচ্ছে। বিশেষ করে মাছ মাংসের কথা যদি বলি, এখানে খাসির মাংস গতকাল আমরা দেখেছি 1100 থেকে 1200 টাকা বিক্রি হতে, অথচ খাসির মাংস রোজার আগে কিন্তু ছিল সর্বোচ্চ 900 থেকে 1000 টাকা। গরুর মাংসের একই অবস্থা। পাশাপাশি আপনার অন্যান্য যে জিনিসপত্র, বিশেষ করে ফলমূলের যে দাম, সেটিও কিন্তু বেশি পরিলক্ষিত হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু ফলমূল খেতে পারছে না। বিশেষ করে কলা, পেয়ারা থেকে শুরু করে দেশি ফলের চাহিদা থাকলেও মানুষজন সেটি পাচ্ছে না। বিদেশি ফল তো আসলে কিনতেই পারে না। তো সব মিলে আপনি জানেন যে পঞ্চগড় জেলা সদর থেকে অন্যান্য যে উপজেলাগুলো আছে, এখান থেকে কিন্তু সব মালামাল সরবরাহ হয়ে থাকে। ফলে অধিক পরিবহন খরচের দোহাই দিয়ে সাধারণ ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছে কিন্তু প্রতিটি পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি দুধ কিন্তু এখানে ছিল কিছুদিন আগে 50 থেকে 55 টাকা, সেই দুধের মূল্য কিন্তু এখানে 70 টাকা থেকে 75 টাকা গড়িয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে, মনিটরিং চলছে। পাশাপাশি ভেজাল এবং মানসম্মত খাবার যেন বাজারে বিক্রি করে ব্যবসায়ীরা, এই ব্যাপারেও কিন্তু প্রচারণা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অডিটোরিয়ামে 650 টাকা কেজিতে গরু মাংস বিক্রির দায়িত্ব নিয়েছে এবং এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক রমজানের পরিস্থিতি নিয়ে। তানভীর, রায়হান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী বাগেরহাট থেকে বাজার দরের পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছেন আমার সঙ্গে আরিফুল ইসলাম। আরিফুল, একটু জানাবেন, বা আমরা পঞ্চগড়ের খবর জানছিলাম, বাগেরহাটের বাজার পরিস্থিতি কেমন রয়েছে? বিশেষ করে রমজানের যে সকল পণ্য আসলে চাহিদা বাড়ে সেই সব পণ্যের দামগুলো কেমন দেখছেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তানভীর, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ঠিক রমজান যখন আসে আমাদের বাংলাদেশের মানুষ এবং বাগেরহাটের মানুষ বলতে যারা ব্যবসায়ী, তারা মনে করে যে এই সুযোগেই তাদের অনেক ব্যবসায় লাভ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা গেল 2 বছরে যদি বলি, এর আগের সরকার তাদের সময় কিন্তু যেটা সাধারণ ক্রেতা বিক্রেতারা বলছেন, সে সময় কিন্তু আসলে দাম মানুষের নিয়ন্ত্রণে ছিল। বেশি না বললেও মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গত ঠিক রমজানের 1-2 দিন আগেই সাধারণ যে সামগ্রী আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে রমজানের জন্য যেগুলো মানুষ বেশি কেনাকাটা করে, সেগুলোর দাম কিন্তু আসলে বেশ বেড়েছে। সেক্ষেত্রে যেটা প্রথম কাঁচা বাজারের কথা বলি, সেগুলো কিন্তু আসলে বেশ বেড়েছে। লেবুর দাম কিন্তু হালি 60 থেকে 70 টাকা হয়েছে। ডিমের দাম না বললেও যে মুরগি আছে, যেটা দেশি মুরগি এবং যে পোলট্রি, সেটার দামও কিন্তু বেড়েছে। তাছাড়া খেজুরের দামও বেড়েছে। পেঁয়াজ যেটা ছিল 40-45 টাকা, সেটা 10 থেকে 15 টাকা কেজি বেড়েছে। সয়াবিন তেলও 5 টাকা বেড়েছে বলে আমরা জেনেছি। তবে সাধারণ উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে বাজার মনিটরিং এবং জেলা প্রশাসন যারা আছে, তারা যদি আসলে কঠোর হস্তে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আসলে মানুষের ভোগান্তি হবে না। শুধু তাই নয়, যে এখানে একটা সিন্ডিকেট রয়েছে, আপনি জানেন যে সারা দেশে যেমন সিন্ডিকেট রয়েছে, বাগেরহাটও এক ধরনের সিন্ডিকেট রয়েছে। তারা কিন্তু এখানে এই আরিফুল, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বাজার দরের খবর।